নমস্কার বন্ধুরা, কুকিং বাই অঙ্কিতা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকে আমি যে সবজি রেসিপিটা নিয়ে এসেছি সেই সবজিটা প্রায় গ্রামে গঞ্জে হারিয়ে যেতে বসেছে। এই সবজিটা বেশিরভাগ জঙ্গলেই হতো, দিন দিন জঙ্গলও কমে আসছে আর এই সবজিটাও হারিয়ে যেতে বসেছে। আর দু একজন চাষি হয়তো সংরক্ষণ করে এইটা হয়তো ঘরে কিংবা জমিতে এটা চাষ করে, সেটা বাজারে বিক্রি করে, সেখান থেকে আমরা সংগ্রহ করে নিয়ে আসি। তো এইগুলোকে আমি কেটে নিচ্ছি, আর ভিতরে যে বীজগুলো আছে সেই বীজগুলো খুব শক্ত, সেগুলোকে আমি বার করে ফেলে দিচ্ছি। আর যেটা খুব কচি সেটা ছাড়াবার দরকার নেই। তো এরকমভাবে আমি সব ঘি করলাগুলোকে ছাড়িয়ে নেবো। আর এর সাইজটা কিন্তু খুব বেশি বড় হয় না, ছোট ছোট এরকম সাইজেরই হয়, একদম কাঁকরোলের মতোই খেতে, খুবই সুন্দর লাগে, তেঁতোও নয়, এটা খুবই ভালো খেতে। আর এই সবজিটা আরও অনেক রকম করে রান্না করে খাওয়া যায়। আমি একদিন বানিয়েছিলাম ঘি করলা ভাপা ভর্তা, সেটাও খেতে খুবই সুন্দর হয়েছিল। আর আজকে আমি এটাকে পোস্ত দিয়ে রান্না করব। তো এইগুলোকে ভালো করে কেটে নিয়ে ধুয়ে তুলে নিলাম। এরপরে আমি একটা আলু দেবো, এর সাথে আলুটাও কেটে ধুয়ে নিলাম। এরপর আমি রান্নার জন্য এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াই তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এরপর আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, এক থেকে দুটো, আর কিছু জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে কেটে রাখা সবজিগুলো আমি সব তেলের মধ্যে দিয়ে দেবো। তো খুব বেশি তেল এটা লাগবে না, কারণ এর নাম ঘি করলা, তাই এর ভেতর থেকে একটু তেল বেরোয়, ওই জন্য আমি বেশি তেল দিইনি। আর এই সবজিটা রান্না করতে খুব বেশি মশলা প্রয়োজন হয় না, শুধু শুকনো লঙ্কা, একটু জিরে ফোড়ন দিলেই হবে, আর কিছু পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজ কুচি দিয়ে তারপর আমি সুন্দরভাবে আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। তো নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এর সাথে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করব, সবজিগুলো থেকে জল বেরিয়ে আসবে, একটু নরম হয়ে যাবে। তারপরে আমি এর সাথে জল দিয়ে দেবো, সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। তো জলটা দেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ করার জন্যে। তো কিছুক্ষণ পর আমি ফিরে আসছি, কিছুক্ষণ হয়ে গিয়েছে, এরপর আমি কিছুক্ষণ পর ফিরে এলাম। এরপরে দেখে নেব সবজি আলুগুলো আমার কেমন সেদ্ধ হয়েছে। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর যে পোস্ত বেটে রেখেছিলাম ওটা জলে গুলে তারপরে আমি সবজির উপরে দিয়ে দিলাম। তো এইগুলো দিয়ে আমি 1 থেকে 2 মিনিট এটাকে ফুটিয়ে নেবো, আর জলটাও টেনে নেবে। আর পোস্তটা খুব বেশিক্ষণ ফুটানোর দরকার নেই, পোস্তর স্বাদটা অন্যরকম হয়ে যেতে পারে। তাই এটা আমি একটু ফুটিয়ে নিয়ে তারপরে এইটাকে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে। আর যেখানে